ওয়েলকাম টু ফ্যান্ডম। তো চলে এসেছি আরেকটা আপডেটের ভিডিও নিয়ে। তো অনেক আপডেট রয়েছে, তো যা যা আপডেট আমার কাছে আছে সব তো দেবো, কিন্তু যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করনি অবশ্যই কিন্তু ফলো করে নিও। তো প্রথমেই শুরু করি কলকাতা ফুটবল দিয়ে, যেহেতু গতকালকে কলকাতা ফুটবলের গ্রুপ বিন্যাস কিন্তু অলরেডি হয়ে গেছে এবং টোটাল 26টা দল কিন্তু প্রিমিয়ারে পার্টিসিপেট করছে। তো সেই 26টা দলকে কিন্তু দুটো গ্রুপে ভাগ করা হয়েছে এবং এবছর কলকাতা ফুটবল লিগে কিন্তু সেম গ্রুপ স্টেজেই কিন্তু ডার্বি হতে চলেছে, কারণ ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দুজনেই কিন্তু একই গ্রুপে কিন্তু পড়েছে গ্রুপ এতে, এবং গ্রুপ বিতে কিন্তু রয়েছে মোহামেডান, ডায়মন্ড হারবারের মতো টিম, এবং লাস্ট ইয়ার যারা চ্যাম্পিয়ন হয়েছিল প্রিমিয়ার মানে ফার্স্ট ডিভিশন সেই ইউনাইটেড কলকাতা স্পোর্টসও কিন্তু গ্রুপ বিতে রয়েছে। তো গ্রুপ এ এবং গ্রুপ বিতে কোন কোন টিম আছে সেটা একটু বলে দিচ্ছি শোনো। গ্রুপ এতে রয়েছে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মেজারার্স, কালীঘাট স্পোর্টস লাভার্স, সুরুচি সংঘ, রেলওয়ে এফসি, বেহালা এসএস, জর্জ টেলিগ্রাফ, কালীঘাট মিলন সংঘ, কাস্টমস, মামুনি পাঠচক্র, আর্মি রেড এবং পুলিশ এসি। আর গ্রুপ বিতে রয়েছে ডিএইচএফসি, মোহামেডান, শ্রীভূমি, ক্যালকাটা পুলিশ, ওয়ারি, ইউনাইটেড স্পোর্টস, ভবানীপুর, রেনবো, এরিয়ান, খিদিরপুর স্পোর্টিং, ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব, সাদ্দাম সমিতি এবং পিয়ারলেস। তো 13টা করে কিন্তু এই দুটো গ্রুপ রয়েছে। এবং এরপরে যেই আপডেটগুলো সেগুলোতে আসি, তো তার মধ্যে বলে রাখি ইন্ডিয়ান মেন্স টিমের তো ফাইনাল স্কোয়াডটা তো দিয়ে দিয়েছে 28 জনের। তো যেইটা প্রবেল স্কোয়াড ছিল সেই স্কোয়াডটাই মোটামুটি রয়েছে, তো সেটা কিন্তু তোমরা স্ক্রিনে দেখে নাও। আর এই স্কোয়াডটা কিন্তু দিয়েছে থাইল্যান্ডের সাথে যে ফ্রেন্ডলি ম্যাচটা রয়েছে, তো সেই ম্যাচটার জন্য। এরপরে আসি ইন্ডিয়ান ওমেন্স টিমের কথা। তো ইন্ডিয়ান ওমেন্স টিমেরও কিন্তু টুর্নামেন্ট রয়েছে রিসেন্টলি। তো তার আগে বলে রাখি ইন্ডিয়ান ওমেন্স টিম কিন্তু দুটো প্র্যাকটিস ম্যাচ খেলবে। একটা হচ্ছে মানে উজবেকিস্তানের এগেনস্টে, একটা হচ্ছে মে মাসের 30 তারিখ আর একটা হচ্ছে জুন মাসের 3 তারিখ। কারণ কি এর পরেই কিন্তু রয়েছে এএফসি ওমেন্স এশিয়ান কাপের কোয়ালিফায়ার, এবং সেটার কিন্তু গ্রুপ বিতে কিন্তু ইন্ডিয়া রয়েছে এবং সেই টুর্নামেন্টটা রয়েছে 23 তারিখ থেকে, এবং টুর্নামেন্টটা হবে কিন্তু থাইল্যান্ডে। তো ইন্ডিয়ার প্রতিপক্ষ যারা তাদেরটা বলে দিই, 23শে জুন মঙ্গোলিয়া, টাইমোর 29শে জুন ইরাক, 2রা জুলাই এবং হোস্ট থাইল্যান্ড আছে 5ই জুলাই। তো এদের সাথে কিন্তু ম্যাচ রয়েছে। তার আগে কিন্তু এই প্রস্তুতি ম্যাচটা স্কোয়াড যদি এখন অব্দি ফাইনাল স্কোয়াড অ্যানাউন্সমেন্ট করা হয়নি, তো সেটা করা হলে অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দেব। আর খেলাগুলো কোথায় দেখাবে সেটাও কিন্তু এখনো অব্দি জানি না। এরপরে আসি এআইএফএফ ইউথ লিগের কথা। তো এআইএফএফ ইউথ লিগ কিন্তু এবছরের জন্য চ্যাম্পিয়ন হলো পাঞ্জাব এফসি মিনারবাগে 1-0 গোলে হারিয়ে। আর কলকাতা লিগ যেহেতু শুরু হতে চলেছে জুন মাসের 24 তারিখ নাগাদ, তো অলরেডি দলবদল কিন্তু মোটামুটি সরগরম। তো সেরকমই কিন্তু একদম ইয়ং একজন গোলকিপারকে কিন্তু পিয়ারলেস সাইন করেছে, যার নাম হচ্ছে আকিব শেখ। এই আকিব কিন্তু আমাদের ইনস্টাগ্রামে প্রচুর রিলস শেয়ার করে, ও দেখবে আমাদেরকে কোলাবোরেশনও রাখে। তো ওকে কিন্তু সাইন করেছে পিয়ারলেস, তো এটা কিন্তু একটা ভালো। এছাড়া গৌরব সাউ যে ছিল গত বছর ইস্ট বেঙ্গলে জুনিয়র টিমে, তো সেই গৌরবকেও কিন্তু এবছর মানে সিএফএল এর জন্য রিটেন করা হয়েছে। তো এই হলো মোটামুটি কলকাতা ফুটবলের আপডেট। এবার চলে আসি যেই ট্রান্সফার রিলেটেড আপডেটের কথা। তো মেন যেগুলো তোমরা শুনতে চাও, তো ট্রান্সফার রিলেটেড আপডেট এই মুহূর্তে কিন্তু কিছু সেরকম নেই, যা ছিল গতকাল অবধি বলেই দিয়েছি। বাট গতকাল রাত মানে সন্ধ্যের পর থেকে একটা বিশাল বড় নাম কিন্তু মার্কেটে উঠে এসেছে, রিউমার। তো বলে রাখবো এটা পুরোপুরি রিউমার, কোনো সত্যতা কিছু জানা নেই, আদৌ এটা হয়েছে কিনা জানি না, জাস্ট রিউমারটা মার্কেটে বেরিয়েছে সেই জন্য শেয়ার করা। সেটা হচ্ছে একজন স্প্যানিশ ফুটবলার যার নাম হচ্ছে টাইরন দেল পিনো। তো এর সাথে কিন্তু নাকি মোহনবাগানের লিঙ্ক তৈরি হয়েছে, এখানে নাকি সাইন করাতে পারে এরকম কিন্তু শোনা যাচ্ছে। যদিও বলে রাখি অফিসিয়ালি কিন্তু এর সত্যতা যাচাই করিনি, এর সম্পর্কে কোনো তথ্য কিন্তু আমাদের কাছে নেই, জাস্ট নামটা ভেসে উঠেছে সেই জন্য ভাবলাম একটু শেয়ার করে দিই। তো এইটুকুনি। তো এগুলোই ছিল মোটামুটি আপডেট, যা যা আপডেট ছিল তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। আর তোমাদের যা বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে। তো চলো আজকের মতো টাটা।